আমাদের প্রিয় দেশ নেত্রীর আল্লাহ জীবনের আল্লাহ সব গুণকে মাফ করে দিয়ে আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করো আমিন। এই গণতন্ত্রের মাকে তুমি আল্লাহ ভালো রেখো আল্লাহ। ষড়যন্ত্রের সাথে নতি স্বীকার করে শাহাদাত বরণ করেন আমাদের আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিপ্লব। তার সেই আদর্শকে ধারণ করে সেদিন গৃহ থেকে রাজপথে নেমে এসেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই থেকে শুরু করে মৃত্যু অবধি পর্যন্ত এই দেশের জন্য তিনি নিরলসভাবে পরিশ্রম করেছেন, গণতন্ত্রের জন্য পরিশ্রম করেছেন। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলকে মাতৃশ্রেণে আজকের অবস্থানে এসে দাঁড় করিয়েছেন। তাই বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতা এবং কর্মীর কাছে তিনি আবেগ, অনুভূতির এবং প্রেরণার এক নাম। আমরা যখন জেলখানায় থাকতাম তখন অনেক ৭৫, ৮০ বছর, ৬৫ বছরের অনেক বৃদ্ধ এবং আমাদের মতো আমাদের জুনিয়র যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, এইচএসসি পরীক্ষা দিয়ে তারা জেলে ছিল, তারা শুধু শীতের সময় বা গরমের সময় জেলখানা একটি স্মরণ করত যে আমাদের নেত্রী, আমাদের যাকে লক্ষ্য করে আমরা রাজনীতি করি, তিনিও এখন জেলে আছেন, তিনি আমাদের চেয়ে আরও খারাপ একটা পরিত্যক্ত জেলে আছেন। সেই প্রেরণা থেকে আমরা তখন সেই জেলখানাকে আমরা মনে করতাম আমরা ভালো আছি। তাহলে তিনি আমাদের যেরকম প্রেরণার, তিনি যেরকম আমাদেরকে পথ দেখিয়েছেন, তিনি আমাদেরকে যেরকম মাতৃস্নেহ দিয়েছেন, তিনি আজকে এখানে শায়িত আছেন। সেজন্য আমাদের সেই আবেগ এবং অনুভূতির যে জায়গা, আমাদের যে প্রেরণার জায়গা, সেখানে আমরা বারবার ফিরে আসি। এখান থেকে আমরা প্রেরণা নিয়ে আমরা এই আগামীর যে দেশ, আমাদের যত আন্দোলন সংগ্রাম আছে সেটা আমরা পরিচালনা করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনকে এমনভাবে সাজিয়েছেন, দেশপ্রেমের এমন অনবদ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, যার ফলে আপনারা দেখেছেন তার মৃত্যুর পর এদেশের সকল ভেদাভেদ ভুলে গিয়ে, সকল দলীয় ভেদাভেদ, সকল ধর্মীয় ভেদাভেদ, সকল কিছুর ঊর্ধ্বে উঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেদিন সবাই শ্রদ্ধা জানিয়েছিল।